পুকুরে আবার বলছি, পুকুরে ছোট বড় সব ধরনের মাছ আছে। আপ টু আমি বলতে পারি 100 গ্রাম থেকে আপ টু 15 কেজি পর্যন্ত মাছ রয়েছে। কি মাছ রয়েছে আপনি যতটা পারবো জাল দিয়ে ততটা দেখাবো। তারপরে বলবেন না এটা কেন ওইটা কেন সেটা কেন, আমি কোনো কিছু শুনবো না। অবশ্যই। নমস্কার, ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা চলে এসেছি ব্যারাকপুর বারাসাত রোডে মেট্রো ডেয়ারির 22 বিঘা ঝিল। আজকে এই পুকুরটাতে আমরা এসেছিলাম একটু খোঁজখবর করতে। আগামী 9 আগস্ট কিন্তু এই পুকুরটার ওপেনিং হতে চলেছে। পাশের মূল্য করা হয়েছে 4000 টাকা। আর এই পুকুরের যে পরিচালনার দায়িত্বে আগে যারা ছিলেন অমিত, সেই অমিতই কিন্তু রয়েছে। তো অমিত কিন্তু আমাদের সঙ্গেই রয়েছে। কিছুক্ষণ পরে ওনার একটা বক্তব্য আমরা তুলে ধরবো, কবে কি খুলছে না খুলছে এই পাশের যে যাবতীয় তথ্য সেটা কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওর সাথে সাথে। তাছাড়া এখানকার পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের নাম্বার কিন্তু দিয়ে দেবো, প্লাস গুগল ম্যাপও দেওয়া থাকবে। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর ভালো করে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়ে তবে কিন্তু আসবেন আমার কথায় বা ভিডিও দেখে নেয়। তো বন্ধুরা, পুরো ভিডিও দেখতে থাকুন। বন্ধুরা, আজকে কিন্তু আমরা চলে এসেছি ব্যারাকপুর বারাসাত রোডে সুভাষনগর 22 বিঘা ঝিল। আর এই ঝিলে কিন্তু আমাদের সঙ্গে রয়েছে অমিত। অমিত কিন্তু এই পুকুর পরিচালনার দায়িত্বে আছেন। আপনারা যারা পুরনো মেট্রো ডেয়ারি পুকুর বলে চেনেন, সেই পরিচালনার দায়িত্বে যারা ছিলেন সেই অমিত কিন্তু এই 22 বিঘা পুকুরের পরিচালনার দায়িত্ব রয়েছেন। তো এই অমিতের থেকে কিন্তু আমরা শুনে নেবো এই পুকুরের সম্পর্কে, কবে কি খুলছে। আমি অমিত দাস। এটা হচ্ছে সুভাষ, দেখতে পাচ্ছেন এটা সুভাষনগরের পুকুর ঝিল 22 বিঘা নামে পরিচিত। তো আগামী 9 তারিখ থেকে এই পুকুরটা স্টার্টিং হচ্ছে। এই মাসের 19 তারিখ, জুলাইয়ের 19 তারিখ পুকুরে মাছ দেখানো হবে সকাল 10টা বা 10:30টার সময়। জাল না মাছ কিভাবে দেখাবেন? আমরা জাল দিয়ে মাছটা দেখাবো। জাল করে মাছ দেখাবেন? হ্যাঁ, জালটা কেননা একবারে পুকুরে মাছ দেখানো সম্ভব না, তাই হচ্ছে দুটো সেট নামবে পুকুরে, একটা এই সাইডে যাবে একটা ওই সাইড দিয়ে জাল নামবে। যতটা ভরা পুকুরে যতটা মাছ হয় তার উপরে বেসিক্যালি করে আমরা দেখাতে পারবো। আর একটা কথা বলে দিতে পারি, ছোট থেকে বড় মাছ আছে, এই নয় শুধু আমার পুকুরে কাতলা মাছই রয়েছে, ছোট রুইও আছে, সব ধরনের মাছ আছে। পরিষ্কার কথা, আচ্ছা। আপনারা ভালো করে শুনে নিন, ছোট বড় সব ধরনের মাছ আছে। আচ্ছা। আর ছাতুর টোপ আর 3টে করে ছিপ। আর ডিসিশন হচ্ছে প্রথম দিনের যে ডিসিশনটা আমরা নিয়েছিলাম 8টা পর্যন্ত, সকাল 8টা পর্যন্ত ছিপ ফেলবেন। যদি মনে হয় যে উঠে যাবেন বা চলে যাবেন, আপনার টাকা পয়সা পুরো ফুল রিটার্ন নিয়ে আপনারা চলে যেতে পারেন। এটা ডিসিশন থাকবে? এটা ডিসিশন। আচ্ছা অমিত, বেশ কিছু তথ্য তোমার থেকে নিয়ে নিই। অগ্রিম কত টাকা দিয়ে বুকিং করতে হবে? 1000 টাকা। 1000 টাকা। আচ্ছা, লটারি হচ্ছে না বুকিং? না, সবাই এখন বলছে, ফোনে বলছে, সবাই এসে বলছে ভাই লটারি করিস না, লটারি করিস না। আমার অনেকের নানান ধরনের ইস্যু দেখাচ্ছে। তো লটারি বলা হয়েছিল, লটারি করা হবে, তো ওইটা ক্যান্সেল করে এখন আপনাদের ডেকে এই কারণেই বলা হচ্ছে যে ওটা লটারি হবে না, ওটা বুকিংই করা হচ্ছে। টোটাল পুকুরে 74টা সিট হতো, তার ভিতর 14টা কমিয়ে এখন 60খানা সিট হবে। আচ্ছা, দুপারে সিট? দুপারে বলতে যদি আমি চাইছি যে এক পারে যদি হয়ে যায় তো 60টা সিট খুবই ভালো। আর যদি একটা ওই সাইডে যদি সিটটা না হয় তাহলে হচ্ছে আমি অফ সাইডে, যেটা যে আগের বার যেরকম সিট হয়েছিল তার থেকে আরো 2-5টা বাদ দিয়ে এই সাইডটা করবো। আচ্ছা, পুকুরে এই মুহূর্তে মাছ কিরকম কি আছে একটু শুনে নিই যদি। মাছ মোটামুটি ভালো আছে। হ্যাঁ, মাছ মোটামুটি ভালোই আছে। মেট্রোয়ারির যত কাতলা মাছ ছিল সব টোটাল মাছটা এই পুকুরে এসছে, এবং এই পুকুরের যা কাতলা মাছ আছে সেটা রয়েছে পুকুরে। প্রচুর পরিমাণে রুই মৃগেল সবই মোটামুটি ছোট বড় সব মাছ, বারবারই বলছি আপনাদের, ছোট বড় মাছ সবই রয়েছে। তখন ছিপ ফেলে তারপরে বলবেন না এই মাছটা কোথা দিয়ে আসলো, এই মাছটা কে ছেড়েছে, এত বলবো না। আপনাদের যদি পোষায় তবে আসবেন, নলে আসবেন না। আচ্ছা, কত টাকা পাস লাগবে বলো? 4000 টাকা পাস। আর একটা সব থেকে ভালো একটা ডিসিশন যেটা হয়েছে, 4 দিন পুকুর চলবে। শুধু রোববার করে? হ্যাঁ, 4টে রবিবারই চলবে, পরে কোনো চলবে না। শুধুমাত্র যারা মাছ পাবে না, ভালো করে কথাটা শুনে নিন, শুধুমাত্র এই 4টে রবিবারের মধ্যে যারা মাছ পাবে না তাদের জন্য প্রথম দিন থেকে একদম 4 দিনের মধ্যে যারা মাছ পাবে না তাদের জন্য একদিন ফ্রি সিট থাকবে। সেটা হচ্ছে 6 তারিখ, 6 আগস্ট, 6 সেপ্টেম্বর। 6 সেপ্টেম্বর। হ্যাঁ হ্যাঁ, তো টোটাল 4টে রবিবারই পাস চলবে। আর যারা এই মধ্যে যারা মাছ পাবে না তারা 6 সেপ্টেম্বর বসতে পারবে ফ্রি একদম। আচ্ছা দাদা, একটা কথা বলছিলাম যে আপনি কি ফিডারটা অ্যালাউ করবেন? ফিডার বা পপ আপ? ফিডার বা পপ আপ যদি শিকারীরা যদি বলে না আমি এতে ফেলে খুশি, অ্যালাউ করে দিন। কেননা আপনার পুকুরে এই দিকটা দেখলাম একটু প্লাস্টিক আছে, ফিডার দিয়ে লোকে যে যেভাবে মাছ ধরে, তাহলে ভাষাটা তল ভাষা না হলেই হলো। ফিডারটা অ্যালাউ করুন, ধরুক লোকে। তাহলে যদি শিকারীরা যদি চায় যে তাহলে ভাষাটা ফেলতে পারবেন না। আচ্ছা, টোপ কি শুধু ছাতুই থাকছে? হ্যাঁ, এইবার শুধু ছাতুই থাকছে, কারণ আগের বার টোপটা দিয়ে অনেক পাকাল মাছ, শিঙি মাছ অনেক কিছু মারা গেছিল। সবাই সুজি ছাতু যা পেয়েছে তাই ফেলেছে। আচ্ছা, মশলা করতে পারবে কি? হ্যাঁ, মশলা করতে পারবে, অবশ্যই পারবে, কিন্তু লিমিটেড মশলা। সকালবেলা শুধু একবারই করবে, 10টার পরে বা 8টা 9টার পরে কোনো মশলা যেন করবেন না পুকুরে। বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি
যাতে বলতে না হয় যে আপনি দাদা মশলা করবেন না, 8টার মধ্যে যা মশলা করা সব করে ফেলবেন। পুকুর পাড়ে কি খাওয়া দাওয়ার বন্দোবস্ত থাকবে? পুকুর পাড়ে খাওয়া দাওয়ার বন্দোবস্ত না সেরকম তো থাকবে না, ওই অপোজিটে হোটেল যেগুলো আছে ওখান থেকে আপনাদের কিনে খেতে হবে। আচ্ছা, আর ইনকেস যদি প্রথম দিন মাছ না খায় সেক্ষেত্রে সিদ্ধান্ত থাকছে? হ্যাঁ অবশ্যই সিদ্ধান্ত থাকছে। যদি এখন দেখা যাচ্ছে 60টা সিটের ভিতর 30টা মাছ খেয়েছে আর 30টা কম ছোট বড় মাছ খেয়েছে, এবার সেটা আপনারা ডিসিশন করবেন যে মনে হয় যে না জোর জবরদস্তি করবো হ্যান করবো, সেটা আপনাদের একটা ডিসিশন করা হবে। তাও আর আর আপনি তো বলেছেন আমি যে বলেই যাদের দিয়েছি মাছ খাবে না তাদের লাস্টে 8টা একদিন পর্যন্ত ফ্রি দেওয়া হবে। 8টা পর্যন্ত সকাল 8টা পর্যন্ত যদি মাছ না খায় আপনারা উঠে চলে যেতে পারেন, আপনাদের পুরো টাকা পেমেন্ট নিয়ে আপনারা উঠে চলে আর যাবেন। তারপরেও যদি যারা বসবে তারপরেও যদি একদম মাছ না খায়, বারবার বলছি, তারপরেও যদি একদম মাছ না খায় তবে ডিসিশন হবে। মানে ডিসিশন বলতে যে 4 গেমের পরে এক গেম তাদের ফ্রি দেবেন? হ্যাঁ ফ্রি তো দেবোই, ওটা তো আলাদা ব্যাপার। আচ্ছা। যদি ফার্স্ট দিন ওপেনিং এ যদি একদম মাছ না খায় আচ্ছা। তার পরিপ্রেক্ষিতে আমি একটা ডিসিশন নেব। আচ্ছা, সেটা সেদিনই নেবেন? হ্যাঁ সেই দিনই 12টার মধ্যে আমি ডিসিশন নেব, ঠিক আছে। 12টা থেকে 1টার মধ্যে। আচ্ছা, এই জায়গায় আসতে গেলে কিভাবে আসবে একটু তোমার মুখে শুনে নেবো। এই দিক থেকে আসতে গেলে বারাসাত টু ব্যারাকপুর রোডের মাঝখানে এই আমাদের এই সুভাষনগরটা পড়ে। আচ্ছা। আপনি ব্যারাকপুর স্টেশন এখান থেকে 6 কিলোমিটার, বারাসাত স্টেশন এখান থেকে 5 কিলোমিটার। আচ্ছা। আর এখান থেকে অ্যাভেলেবেল বাস যায় আর টোটো অটো সবই রয়েছে আপনাদের জন্য। তো আপনারা সব থেকে সুবিধা এখানে পাবেন। শৌচালয়ের সামনে রয়েছে, যেটা মানুষের সব থেকে বড় সমস্যার কারণ। আমাদের সুভাষনগর মোড়েও রয়েছে, পেট্রোল পাম্প রয়েছে, আমাদের অপোজিটেই পেট্রোল পাম্প, ইন্ডিয়ান অয়েল রয়েছে। আর কি বলবেন বলুন? দাদা একটু ফোন নাম্বারটা যদি মনে থাকে একটু বলে দিন। হ্যাঁ ফোন নাম্বারটা, দুটো ফোন নাম্বার আপনাকে বলি, 8240964500, 8240964500, 9748030875। ধন্যবাদ অমিত। ঠিক আছে, আর ধন্যবাদ। কোনো আপনাদের কোনো যদি বলার থাকে, যে কোনো যদি ভুল ত্রুটি বা কিছু থাকে সেটা বলতে পারেন, যে না, এইটা মোটামুটি করলে আমরা- ভালো হয়, শিকারীদের জন্য এটা করলে অবশ্যই ভালো তাই, হয়, অবশ্যই তাই। কিন্তু ছাতু ছাড়া কোনো টোপ কিন্তু ফেলা যাবে না, পরিষ্কার ঠিক আছে, ধন্যবাদ অমিত। আমরা কিন্তু মোটামুটি এই 22 বিঘা সুভাষনগর ঝিলের একটা ডিটেলস আমরা বলে, Subscribe করতে পারলাম না। তো বন্ধুরা মোটামুটি কিন্তু অমিতের থেকে এই পুকুর সম্পর্কে শুনে নিলেন। তো বন্ধুরা মোটামুটি কিন্তু আমাদের থেকে এই পুকুর সম্পর্কে শুনে নিলেন এবং এই পাশের তথ্য কিন্তু যাবতীয় যেগুলো আছে সেগুলো কিন্তু সব বলে দিলাম। বাকি নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আপনারা সেই নম্বরগুলোতে ফোন করে পুকুর সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নিয়ে তবে কিন্তু সিট বুকিং করবেন। তো বন্ধুরা ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে।